খুব মিস করব তোমায়। আই উইল মিস ইউ টু। সত্যি পৃথা, তোমাকে ছেড়ে এতদিন থাকবো, মানে কি করে থাকবো আমি বুঝতেই পারছি না। আর ঋষভ, বলছিলাম যে আমি তো চলে যাচ্ছি, 7 দিন তো এখন থাকবো না। তুই একটু দেখিস তোর বৌদিকে, ঠিক আছে? হ্যাঁ রে, আমি বৌদির খেয়াল রাখবো। আরে তুমি কেন চিন্তা করছো? ও আমার ঠিকই খেয়াল রাখবে। ঠিক আছে, আমি তাহলে উঠি। হ্যাঁ, আমার লেট হয়ে যাচ্ছে। চ, তোকে আমি অটো ধরিয়ে দিই। এখন 7 দিন তুমি আর আমি একসঙ্গে থাকতে পারবো। একদমই তাই। এখন আবার কে এলো? কে এলো আবার? এই তো যাও। গেল একজন। উফ, দেখো দেখো দেখো। কে যে এখন এলো আবার? এ কি তুমি? হ্যাঁ, আমি। যাওনি, ফিরে এলে কেন? কি রে, তুই কোনো অসুবিধা হয়েছে? এইমাত্র গেলি এবার চলে এলি। হ্যাঁ, সমস্যা বলতে আমি একটু মানে ভয়ে ভয়ে যাচ্ছি, এবং আমি খুব মানে চিন্তায় যাচ্ছি যে 7টা দিন আমি থাকবো না, আমার বউ কিভাবে থাকবে। সেজন্য আমি চলে এলাম রে। কে দেখবে ওকে, কে খেয়াল রাখবে ওর? আরে, তোকে বললাম না তোকে তো কোনো চিন্তা করতে হবে না। আরে বাবা, আমি আছি তোকে দেখার জন্য, কোনো চিন্তা করিস না, আমি ঠিক ওর খেয়াল রাখবো। হ্যাঁ জানি, তুই ওর এত খেয়াল রাখবি যে এখন তুই ওকে জড়িয়ে ধরে আছিস। মানে কি বলছে এগুলো? তুই কি করে জানলি? কি করে জানলাম আবার? আমি যে দেখছি নিজের চোখে। দেখছিস মানে তুই দেখতে পাচ্ছিস আমাদেরকে? হ্যাঁ, আমি সব দেখতে পাই। মানে তুই দেখতে পাস? তুই অন্ধ নোস? না, অন্ধ ছিলাম ঠিকই, বাট এখন পুরো সম্পূর্ণ সুস্থ। অপারেশন হয়ে গেছে আমার, বাট আমি যে সুস্থ হয়েছি সেটা আমি তোদের জানাইনি। সন্দেহ আমার আগেই হতো যে আমার স্ত্রী আমার আড়ালে আমারই বন্ধুর সঙ্গে সম্পর্কে আছে, সেটা আমি সন্দেহই করতাম, তখন জানাইনি। তাই জন্য অপারেশনটা করার পরেও আমি যে সুস্থ হয়েছি সেটা আমি জানাইনি। তাহলে আর আজকে এই দিনটা আমায় দেখতে হতো না, আমার আড়ালে কি হচ্ছে সেটা আমি জানতে পারতাম না। ওই জন্য অনেক কাজ থাকে যেটা আমাকে অন্ধ হয়েই করতে হয়, অন্ধ হয়েই বুঝতে হয়। আর অন্ধ হয়ে নিজের স্ত্রীকে আমি চিনতে পারলাম।